নানগর আর সুখে দুঃখে মোরা দুজন করিব ভজন। চলে এসো সুন্দরী। মামা ঠাকুর, করোনারি হরণ করে যে মহাপাপ মামা ঠাকুর। নারদ, হ্যাঁ মামা ঠাকুর, আমি হলাম ত্রিজগতের স্বর। আরে কে করে যাবে পাপ পুণ্যের বিচার? দুই স্ত্রী সার বলে আমি পার্বতী আর গঙ্গা। আরে নদীকে করবো অর্ধ করিলাম না। চলে এসো সুন্দরী। শান্ত হও প্রভু, করি নিবেদন এই সবার কি হইবে এখন। বেশ, তোমরা যা পারো তা করো, ততক্ষণ আমি কৃষ্ণ ধ্যান করে আসি। মা ভোল, মা ভোল, মা দেবশ্রী মামা ঠাকুর। ইন্দ্রদেব, আজ দেবাদিদেব রক্ষক হয়ে ভক্ষক হতে চলেছি। সামান্য এক জলে ভেসে আসা নারীকে দেখে দেবাদিদেব পাগল হয়েছে। তাই তো ইন্দ্রদেব। অবশ্যই আলো আজ যদি দেবাদিদেব এই বালিকাকে নিয়ে অন্য দেশে চলে যায় তাহলে কি হবে জানো? কি হবে ইন্দ্রদেব? তাহলে এই মনুষ্য সমাজে 33 কোটি দেবতার কোনো মূল্য থাকবে না। তাই আমি দেবশ্রী নারদ, তোমার কাছে কি কোনো যুক্তি বুদ্ধি উপায় রয়েছে দেবশ্রী নারদ? ও, আমার কাছে রয়েছে, যুক্তি, বলো। হ্যাঁ ইন্দ্রদেব, আমি বলি কি ইন্দ্রদেব, হ্যাঁ বলো। এই খবরটা মামিকে জানালে কেমন হয়? ও মামিকে জানালে? দেবশ্রী নারদ, তুমি ঠিকই বলেছো দেবশ্রী নারদ। দেবতারা যখন বিপদে পড়েছে তারা নারীর সাহারা নিয়েছে, আর নারীর সাহারায় তারা জয়ী হয়েছে। তাই বলে দেবশ্রী নারদ বিলম্বে নাহি প্রয়োজন, এই সংবাদ জানাই এক্ষুনি ওই দেবী ত্রিনয়নীর স্বর। তবে চলো ইন্দ্রদেব। ঠিক আছে দেবশ্রী নারদ, তুমি এগিয়ে যাও। শুনে মালিকি, তোমার কোনো ভয় নেই। যতক্ষণ আমি রয়েছি তোমার কোনো চিন্তা নেই। এসো তুমি আমার সঙ্গে এসো। আমি তো কাউকে দেখছি না, এবং নারদমণিকেও দেখছি না। নারদমণি কোথায়? একটু স্মরণ করে দেখি তো। হে নারদমণি! তোমার চরণে প্রণাম হয় মামি। আর প্রণাম পেয়েছি নারদমণি। তুমি এখন কোথায় ছিলে বাবা? ও, আমি এতক্ষণ কোথায় ছিলাম? মামা দেবসভা করছে তো, তাই ওখানে ব্যস্ত ছিলাম মামি। ও তাই নাকি নারদমণি? হ্যাঁ তবে হয় মামি। বেশ ভালো। আচ্ছা নারদমণি, আমার দেবসভা কেমন চলতেছে নারদমণি? ভালোই চলছে মামি। তাই নাকি? আচ্ছা নারদমণি, আজ তোমার মামা ঠাকুরের সংবাদ কি নারদমণি? ও সংবাদ তবে হয় শুনতে নারদমণি? চাও মামি? তবে হয় নারদমণি? বলো তোমার মামা ঠাকুরের সংবাদ কি বলো?
আরে আরে শোনা তো আরে শোনা তো দুর্গা মামি মামার কথা হয় বলো বলো নারদ আমার মামি ঘরতে বসিয়া হায় হায় ঘরতে আর হইয়া গেল চলি আছিস মামি জলতে ভাসিয়া হায় হায় আরে তাহাকে দিয়ায় ওমর মামা হে ও মামি হবে যে সাকরি রে দেখো সবাই এত কিছু হয়ে গেছে এই খাবারটা আমি আগে কেন দাওনি নারদ সবাই কাউ তাই তো মামি এই নারদ তোর কাছে সবাই বলবো না নারদ এই করে যাবো মামি তো মামার কথা শুনেই তো মামি নারদ নারদ মামা ঠাকুর তুমি এদিকে এসো নারদ যাচ্ছি মামা ঠাকুর যাচ্ছি তবে চলে প্রণাম হয় মামা ঠাকুর তথাস্তু। আচ্ছা নারদ বড় মামা ঠাকুর আমি এই নটনিকে নিয়ে ময়নানগরে যাচ্ছি আর তোমার মামি যদি তোমায় জিজ্ঞাসা করি তখন তুমি কি বলবে নারদ আমি বলে দেব যে মামা এক নটুনি জলে ভেসে এসেছে ওই নটুনিকে নিয়ে ময়নানগরে চলে গেছে নারদ হ্যাঁ মামা ঠাকুর তাহলে তুমি আমার মাথা খেয়ে ফেলবে ইন্দ্রদেব দেবাদিদি এই দেবসভা ভালোভাবে দেখাশোনা করবে কেমন ঠিক আছে দেবাদিদি আর আমি এই নটনিকে নিয়ে ময়নানগরে যাচ্ছি বেশ নারদ মামা ঠাকুর তোমার মামি যদি তোমায় জিজ্ঞাসা করে তখন তুমি কি বলবে জানো কি বলবো মামা ঠাকুর তখন তুমি বলবে যে মামা ঠাকুর তীর্থধামে গেছে। ও মামা ঠাকুর তীর্থধামে ঘুরতে গেছে তাই তো হ্যাঁ নারদ আচ্ছা মামা ঠাকুর আমি তাই বলবো ইন্দ্রদেব দেবাদিদি আমি তোমাকেও বলছি তুমি কিন্তু এই দেবসভা ভালোভাবে দেখাশোনা করবে ঠিক আছে দেবাদিদি আমি তাই করবো আর দেবাদিদি আমি এই নটনিকে নিয়ে ময়নানগরে যাচ্ছি মা ভয় মা এ কি কার কণ্ঠস্বর শোনা যায় না? নারদ মামা ঠাকুর এ কার কণ্ঠস্বর নারদ আমি কি করে বলবো কার কণ্ঠস্বর আচ্ছা নারদ বলো মামা ঠাকুর তুমি একটু এদিকে দেখে এসো তো এ কার কণ্ঠস্বর আচ্ছা ঠিক আছে মামা ঠাকুর আমি তাই করছি মামি মামা তোমার কণ্ঠস্বর শুনে না একদম ঘামিয়ে গেছে তাই নাকি নারদ মুনি হ্যাঁ মামি আচ্ছা নারদ তুমি যে তোমার মামা ঠাকুরকে বলবে দুর্গা মামি আসতেছে ও বলবো দুর্গা মামি আসছে কোথায় নারদ যাও মামা ঠাকুর নারদ বলো এ কার কণ্ঠস্বর নারদ মামা ঠাকুর মামি 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 আছে দুর্গে দুর্গে
কেন কি করে নারদ? আমি কি করে বলবো? নারদ, এ দুর্গাকে এই সংবাদ নিশ্চয় তুমি দিয়েছো নারদ। না না বাবা ঠাকুর, এতক্ষণ তো আমি তোমার সামনেই দাঁড়িয়ে আছি। দেবা দিদি, ইন্দ্রদেব, দেবশ্রী নারদ তো আপনার পাশেই বসেছিল। তাই নাকি ইন্দ্রদেব? আর মাতা হলো অন্তর্যামী। হয়তো মাতা ভাবছে যে আমি একটু কল্যাসী করে গিয়ে দেখে আসি আমার প্রভু কেমন আছে। নতুবা অন্তর্যামিনী সে অন্তরে অন্তরে বুঝতে পারতেছে কল্যাসী করে কোথায় কি হচ্ছে দেবাদিদি। আচ্ছা নারদ, বাবা ঠাকুর, তুমি একটু এগিয়ে দেখে আসো তো তোমার মামি কি ভাব নিয়ে আসতেছে। ও ভাব, হ্যাঁ, আচ্ছা। মামি, তোমাকে কিন্তু ভাব ধরতে হবে মামি। নারধুনি, আচ্ছা ভাবটাকে বলে নারধুনি। ও, তোমাকে তোমার চোখগুলো গোলাপের মতো, গোলাপ ফুলের মতো লাল টকটকা করতে হবে। আচ্ছা ঠিক আছে নারধুনি, আমি ঠিক ভাব ধরতে পারবো। আর তোর মামা ঠাকুরকে বলো মামি আসতেছে, যাও। আচ্ছা ঠিক আছে। ও মামা ঠাকুর, নারদ, মামি আসছে। তোমার মামি কি ভাব নিয়ে আসতেছে নারদ? ও মামি, মামি শান্ত ভাব, একদম শান্ত। ঠিক আছে নারদ, তাহলে তো ভালোই হবে নারদ। আর তাই তো মামা ঠাকুর। ও গো সুন্দরী, যাবো তো নাম চাই আমি ওই কাপড় দুর্গাকে কতক্ষণ থাকবে তুমি আমার খাটে। শুনে মাতা, দেবী ত্রিনয়নী সামান্য নহে এ দেবতী পুরাণী। ভক্তাধীন ভগবান এবং চকল্পতরু সমাজ মাঝে যিনি মাগো সর্বেশ্বরী উজাড়ু। এ হরণ্যায় বাক্য মাগো না বলি সয়াল মাগো। সতী নারীর প্রতি যদি মহাসতী হয় তথাপি স্বামী নিন্দা মাগো উপযুক্ত নেই মাতা। না হয় নটি, সে নিত্যকে সুন্দরী। সুন্দরগড় না ওটা নিয়ে উল্লেখ করলে এসবে পরিচয় দেও। আর যদি না দে ওই তাকে তো ওই কর্ময় বিষ রে। তুমি বড় সত্যবাণী, তবে তো তোমার আগে মিলবে ওই নিত্যকে সুন্দরী। হে প্রভু, আমি করলাম সত্যবতী। এই সমাজে এই কন্যাকে কিছু মন্দ বলি তবে আমি হব বন্দী। ওগো সুন্দরী, তোমার সত্য পরিচয়টা দুর্গে রাখে দাও। আর ততক্ষণ আমি কৃষ্ণ ধ্যান করে আসি। মা হই, মা হই, মা হই। ও মামা ঠাকুর, নটনিকা নিয়ে যাবে না? হ্যাঁ মোসর আছে আরো তাড়াতাড়ি। তোমার কাণ্ড কীর্তি তোমার ঢংলা খালি দেখা যাবে। ঢং না দেখি তো কি করবো কদি ফটাফট কিবা না করে আর দেখা মশলা সে কিবা মশলা শাশুড়ির নাম একবার স্বামীর নাম বলতে পারবে মা? ইংরেজিতে বলতে পারবো কোনো ঠান্ডা আমি বলো মা। তো ফোন করছে ওই বাউ ওই বাউ ওই ওয়া যাবে কি তোর চ্যাংড়াটা যাবে তোর চ্যাংড়াটা যাবে কি ওয়া যাবে তোর ভাই তো যাবে কে আইডা ও যে বক্সের যে টানিছে
এক মাস বসে দাম 400 টাকা তাই না? এক মাস হাসে সামনে কাটাই না তবে হয় না। আজ তোমার স্বামী না বাইরে কিনলো তবে হয় না। ইন্দ্রদেব তোমার প্রভু কোথায় গেল ইন্দ্রদেব? দেবা দিদি ভাঙি বলো এই ভাঙ খাও গাঁজা খাও এই শ্মশানে মশানে পড়ে থাকো বিশ্বের কিছু খবর রাখো। বিশ্বে আবার কি হয়েছে দুর্গে? বিশ্বে কি হয়েছে তার সদাগত পরম ভক্ত যে তোমার পূজা না করলে একদিন তার পূজা গ্রহণ করে না তার পুত্র মনে একই দুর্গতি এই পূজা তোমাকে এক্ষুনি করতে হবে প্রভু। এ বললে দুর্গে, এ হলো মোর ভক্ত, তাদের কনিষ্ঠ ভক্ত। মানে ভক্তের ভগবান তাদের পবিত্র ভক্ত হয়ে যায় দুর্গে। আর আশুতোষ তাদের মুহূর্তে ধরে ধরে যায়। ওর তো এ ভক্ত তাদের পুত্রদের ওখানে মৃত্যুর করে ফেলিয়েছে। ওর তো কোথাও এদের নিবাস না 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 বাবা ধৈর্য খান ভেঙে দুর্বল হয়ে গেছে। যাবো যাবো দুর্গে, আজ অহংকার ভেঙে জাগিয়া কোথায় সিংহ কোথায় তোমার বিশ্ব সৃষ্টি যাও বসার কর জানবো জানবো চক্রধারী সুদর্শন রক্ষা করো প্রভু, রক্ষা করো, নইলে যে সৃষ্টি বলয় হয়নি প্রভু। বরং পদ্মাকে জিজ্ঞাসা করে দেখো। বেশ সময় সংকীর্ণ। নারদ তবে যাও ওই কৈলাসে কোনটা আছে নাই গো? আর পদ্মাকে গিয়ে বলো পানি যে তোমায় ডাক পারে দেব শুলো পানি। তবে আমি তাই করছি মামা ঠাকুর। ও মামা ঠাকুর, নারদ নাই ঘরে ঝালু মালুর ঘরে সেবা খাইতে গেছে ঝালু মালুর ঘরে। এ বারে বারে পদ্মায় আমায় দেহ মনস্থ অবশ্যই পদ্মাকে দিব আমি কর্ময় বিশ্রাম পদ্মা ক্ষমা করো পিতা কি অপরাধ করেছি আমি বিনা দেশে অভিশাপ দাও কেন মরি। শোনো মা পদ্মা, আমারও ঝিয়ারি কি কারণে মারিয়াছ ওই বেহুলার স্বামী? পিতা শঙ্কর আমিও তো জানাই আমি তো মারি নাই পণ্ডিত লোক খাই আপনি মরেছে মামা ওই মামি হরা পাপে মিথ্যা কেন দোষ দেয় খাইছে পদ্মার কেন নাকি পদ্মা শুনো হে বচন, সবার মধ্যে মিথ্য কথা বল কি কারণ? নাগিনীর মস্তকে নখাই যখন মারিল লাথি ধরিয়ায় আমার নাম ডাকিল নাগিনী সাক্ষী থাকিল চন্দ্র সূর্য আর তেত্রিশ করিল ভগবান আমার কোনো দোষ নেই বলার কপালের লিখন। কি গো কাল লাগেনি পরামুখী নিজের কপাল ভাত আমি পড়া করেছি দাঁড়ি সত্যি মা না বলিস তোর মতো করো নাই অসুর ভাতা কি বললে বেটি কি বললে সত সত ওই পড়ছি বলি যে বাবু বলে তোর মতো নাই তোর মতো বাপে কথা নেই ওই এক চালি দুই দুর্গে আমার মাথা খাও, পদ্মার সহিত যদি কন্ধলা বাজাও। হে ক্ষমা করে দাও প্রভু শোনো মা পদ্মা, আমারও ঝিয়ারি জিয়াদ বেহুলার স্বামী যাক নিজ পড়ি। পিতা শঙ্কর জিয়া দিতে পারি আমি এই বেহুলার স্বামী সত্যতা করে বেহুলা সুন্দরী পূজা যেন করে চাঁদ অধিকারী। পদ্মা তোমার নেই ভয়, তোমার
তোমার পূজার ফুলের আমি হইলাম নিশ্চয় অসাধ্য সাধ্য তোমার এই ত্রিভুবন মাঝারে আজ হইতে তোমার পূজা হইবে ঘরে ঘরে। ওই বালিকি তুমি দেশে গিয়ে তোমার শ্বশুরের হস্তে পদ্মাবতীর পূজা করতে পারবে? আমি নিশ্চয় পারবো প্রভু। বেশ, তবে তোমাকে এই দেবসভায় সত্যবন্দী করতে হবে। এই সত্যি সত্যি আমি বাড়িতে ফিরে শ্বশুর হস্তে পূজা নিব এবং সকলের কাছে পূজা নিব। সত্যি